কবর বলে ডাকিয়া কি বলতেছে, আমি চেয়ারম্যান মেম্বারের গরিব ধনির কারো চেনে না, কবর চেনে শুধু নেক আমল। কি চেনে জোরে বলেন? নেক আমল। আল্লাহ বলেন ওয়াইউ কিমুনা সালাত, বান্দারে সালাত কায়েম কর। সালাত মানে নামাজ, নামাজ কায়েম কর। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে যদি আদায় করো, আমার আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। আল্লাহ বলেন প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো ওরে মরণের সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার, যখন মরণের পরে চলে যাবে কবরে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দিবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন বান্দা, তৃতীয় নাম্বার পুরস্কার দিবেন হাসরের ময়দানে। ডান হাতে আমলনামাটা পৌঁছাইয়া দিবে। আমলনামা যার ডান হাতে আসবে তার আর কোনো চিন্তা, তার কোনো টেনশন থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন 30,000 দূরের পুলসিরাত। কয় হাজার? 30,000 দূরের পুলসিরাত চোখের পলকে বিজলি নাই তারা পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার, ওরে মুমিন ও মুমিনাতের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না, তাদের বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন। 5টা পুরস্কার নিতে হলে কয় লক্ষ টাকা লাগবে? কথা বলেন। টাকা পয়সা কিছুই লাগে না, লাগে শুধু ঈমান আর আমল। কি লাগে? কথা বলেন। ঈমান আর আমল। ও আমার মা বোনেরা, মওতের পরে চলে যেতে হবে কবরে। কবরে না যাইতে যাইতে ওরে মুমিন ও মুমিনাতের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহ ডাক দিয়ে বলবেন কবরের মাটি, ও কবরের মাটি তুমি শান্তিময় হয়ে যাও, মার মতো হয়ে যাও। তোমার বুকে আমার বান্দা বান্দি আজকে শুইতেছে রে। ও কবরের মাটি তুমি তোমার বুকে আমার এই বান্দা বান্দির ঘুম পাড়াইয়া দাও। একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মার কোলে কয়দিন থাকেন? 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তারপরে তার থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কবরের মাটিতে হাজার হাজার বছর থাকতে হবে, হবে কিনা জোরে বলেন? ওই মাটির বুকে হাজার হাজার বছর থাকবো মাগো, কিন্তু এই মাটি মার চাইও আদর করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। খালি সেই রকম কাজ করে যেতে হবে। কোথার দিকে? কথা বলেন। দুনিয়া থেকে দুনিয়ায় বসে থাকা, ঘুম পাড়া, আলসতা করা যাবে না। যখনই কবরের মধ্যে চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির আসিয়া বলবে মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। কয়টি প্রশ্ন? না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে। কবরের আযাব। ও আমার মা বোনেরা, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন। কয়টা? রব আমার কি? আল্লাহ। দিন আমার ইসলাম, ইসলাম মানে ধর্ম আমার ইসলাম। আর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। মাগো কবরের মধ্যে 3টা প্রশ্ন দোয়াই লাগবে, লাগবে কিনা? 3টে প্রশ্নের জবাব আমাদের প্রত্যেকের দোয়া লাগবে। যারা দুনিয়াতে আমল করে না, প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারবে কি? আমার মা বোনেরা, আর একটা ফেরেশতা যখন প্রবেশ করবে, রহমান নামে একটা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তোমরা কবরের মধ্যে এসেছো, দুনিয়ার মধ্যে কি আমল করেছো, কতটুকু করেছো, কতটুকু আনছো, আমাকে দেখাও। কিন্তু সেই দিন যদি আমল যারা করে না, তারা কি ঠিক মতো লিখতে পারবে? কথা বলেন। ঠিক মতো লিখতে পারবে না, ঠিক মতো লিখতে পারবে না। তারা লিখবে কি? বদ আমল লিখবে কি? আমল বদ আমল, বদ আমল লেখা শুরু করে দিবেন। এমন সময় একটা ফেরেশতা আসিয়া তখনই বলবে, ওই খাতাটা নিয়া তখনই একটা তাবিজ বানাইয়া বেনামাজির গলায় ঝুলাইয়া দিবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজির গলায় ঝুলাইয়া দিবেন। দুয়ার পরে একটা ফেরেশতা আসবে, আসিয়া বলবে,
ওই ফেরেশতা ওই রূপ নিয়ে মানুষের রূপ নিয়ে আসবে, কিন্তু তার চোখ দিয়ে কেতর পড়া থাকবে, তার নাক দিয়ে শিং ঝুলমুল করবে এবং তার গায়ের পোশাক এত দুর্গন্ধ। ওইভাবে কবরে প্রবেশ করবেন। কবর আওলা বলবে, কে গো আমার কবরে এসেছো, আমার কবরটা ছেড়ে দাও। কিন্তু তখন বলবে, আমি কবর কি করে ছাড়বো, তুমি যে আমার সঙ্গে করে কবরেতে নিয়ে আসছো, তোমার আমি বড় মেহমান। জোরে বলে নাউজুবিল্লাহ। কবরের বাসিন্দার বলবে, কে গো তুমি, তোমার পরিচয় কি, তোমার তো আমি কোনোদিন চিনি না, তুমি আমার কাছে আমার কবরে কেন এসেছো, তোমার পরিচয়টা কি? তখন তিনি বলবেন, যখন আজান হয়ে যেত, নামাজ না পড়ে বিপদের মধ্যে থাকতি, আছে কিনা লোক? যখন আজান হয়ে যেত, নামাজ আদায় না করে ঝগড়ার মধ্যে, কোটলামির মধ্যে, টিভির সামনে, আছে কিনা? এমনকি বেহুদা সময় কাটাইছিস, সেই বেহুদা সেই আমল বদ আমল গুলোই হলাম আমি। একদিন না দুই দিন না তোর সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবো। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা, অন্ধকার কবর হবে উজালা। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা, রাসূলের কালিমার গাতলে মালা, কবরে হবে তোমার ফয়সালা। কালিমা কালিমা লা ইলাহা। ঠান্ডা কালিমা লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা আমার নবীজির কালিমার গাতি মালা, সকাল সন্ধ্যা দুবেলা নবীজির কালিমার গাতি মালা, নবীজির কালিমার গাতিলে মালা, নবীজির কালিমার গাতিলে মালা, হাসরে হবে তোমার ফয়সালা। কালিমা লা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এ আমার মা বোনেরা, নামাজের দরকার আছে কিনা কথা বলেন? যারা মহব্বতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5টা পুরস্কার আমার আল্লাহ তার দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরে যাইতে না যাইতে নেক আমলগুলো কবরের মধ্যে ঢুকবে কি ঢুকবে না কথা বলেন? রূহ থাকে মৃত্যু পর্যন্ত, আত্মা স্বজন স্বামী সন্তান থাকে গো কবর পর্যন্ত। কোন পর্যন্ত কথা বলেন? যখন রূহের এত যত্ন করেন, মৃত্যু পর্যন্ত থাকবে, আর আত্মীয় স্বজনরা স্বামী সন্তান কবর পর্যন্ত, কবর পর্যন্ত রেখে, কবরের মধ্যে রেখে সবাই চলে আসবে কিনা? আর নেক আমল কোন দিন ফিরে আসবে? জোরে বলেন। কতদিন থাকবে? যতদিন কিয়ামত হবে না, সেতদিন ওই নেক আমল আপনার সঙ্গীও ছাড়বে। জোরে বলেন ছাড়বে না। কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে নেক আমলগুলো কবরের মধ্যে পৌঁছে যাবে। মাগো, নামাজ দাঁড়িয়ে যাবে ডান পাশে, রোজা দাঁড়িয়ে যাবে বাম পাশে, আর কোরআনটা দাঁড়িয়ে যাবে শীতেনে, এবং অন্যান্য নেক আমলগুলো পতনের দিকে দাঁড়িয়ে যাবে চাতুর কোনায়। আপনার কবরে কোনো বিপদ আসার কোনো সুযোগ আছে কথা বলেন? আপনি
সামনের কবরে কোনো বিপদ আসার সুযোগ নাই, কোনোভাবে আসতে পারবে না। আর একটা ফেরেশতা কবরের মধ্যে আসবে, আসিয়া বলবে আল্লাহর বান্দারে তুমি উপরের দিকে একটু তাকাও। উপরের দিকে তাকাইবে, তাকাইয়া বলবে উপরের দিকে তাকাইয়া তুমি কি দেখতে পারলে? তখন তিনি বলবে উপরের দিকে তাকাইয়া আমি জান্নাত দেখতে পেরেছি, জান্নাতের নিয়ামত দেখতে পেরেছি, জান্নাতের মধ্যে কত সুগন্ধ, জান্নাতের কত ফুলমল, সবকিছু আমি দেখতে পেরেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার ফেরেশতারা বলবে পতনের দিকে তাকাও, পতনের দিকে তাকাইবে। তখন বলবে তুমি এখন কি দেখতে পেরেছো? বলবে এখন আমি দেখেছি জাহান্নামের গর্জন এবং দোজখের গর্জন। ওই দোজখের সমস্ত আগুন কত সব বিশু হাহাকার করতেছে, সমস্ত গজব আমি দেখতে পেরেছি। তখন ওই ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা, তুমি যে জান্নাতটা দেখতে পেরেছো ওই জান্নাতটা আমার রব্বুল আলামিন তোমার জন্য রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে পতনের দিকে তাকায়া তুমি দোজখ দেখতে পেরেছো, জাহান্নাম দেখতে পেরেছো, জাহান্নামের গজব দেখতে পেরেছো, আযাব দেখতে পেরেছো,